বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, বাকেরগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত জননন্দিত মেয়র জননেতা জনাব লোকমান হোসেন ডাকুয়া। আসন্ন বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নৌকামাকড়ার সমর্থনে আজকের এই উঠান সভায় সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের চেয়ারম্যান বৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এই এলাকার মুরব্বিয়ান, মা বোনেরা, ছাত্র যুবক ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি। আসলে নৌকা মাকড়ার সমর্থনে আজকের এই উঠোন সভা। আপনারা ইতিমধ্যেই নৌকায় কেন ভোট দিবেন সেই সম্পর্কে আমাদের নেতৃবৃন্দ এবং আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রেখেছেন। আসলে আমরা নির্বাচন আসলেই আপনাদের সামনে কথা বলি, বক্তব্য দেই, অনেক সম্ভাবনার কথা বলি, অনেক কিছুই আপনাদের করে দেব, বিভিন্নভাবে আমরা বিভিন্ন প্রতিশ্রুতি দেই, কিন্তু নির্বাচনের পরে আমরা অনেক কিছুই ভুলে যাই। সে যাই হোক, আসলে নির্বাচিত হওয়ার পরে তার কর্মব্যস্ততা বেড়ে যায় এবং বিভিন্ন কারণে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা অনেক সময় সম্ভব হয় না। সে যাই হোক, আমি নির্বাচিত হওয়ার পরে প্রথম ঘড়িমাকড়া এবং পরবর্তীতে নৌকায় এই 10 বছর। আপনারা ইতিমধ্যেই শুনেছেন এই পৌরসভার বয়স 30 বছর, আর 20 বছর কিন্তু অন্যরা, প্রশাসক সহ অন্যরা এই পৌরসভা পরিচালনা করেছেন। আমি চেষ্টা করেছি সামাল দিতে পারি, ওইটুকুই ওজন আমি নেই। তো যাই হোক, এখানে যেহেতু আপনারা এসেছেন, নির্বাচন একটি উৎসব মুখর পরিবেশ। আপনারা জানেন আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরো আছেন, ধানের শেষ পাখা তারা আছেন, কিন্তু তারা তাদের মতো কাজ করছেন। আমি যতটা দেখেছি বিগত দিনের নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, সেখানে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থীরা ছিল তাদের লোকেরা এক বাড়িতে আসতো, আবার তারা বাহির হইতো, আমাদের লোকেরা যেত। এইভাবে একটা প্রতিদ্বন্দ্বিপূর্ণ নির্বাচন ছিল, যেটা আপনাদের এই ওয়ার্ডে কাউন্সিলরদের মধ্যে আমরা লক্ষ্য করছি। কিন্তু আমার নির্বাচনটা এবার একটু ঢিলে ঢালা, মানে ঠিক এই যে মৃদু শৈত্যপ্রবাহ তার মতোই মনে হয়, মানে ঠান্ডা ঠান্ডা ভাব আমার কর্মীদের মধ্যে। তারপরও এই আমাদের নেতা কর্মী সমর্থকদের, এই আপনারা যারা আমাকে সমর্থন করেন, সবাইকে চাঙ্গা রাখার জন্য আমি কিন্তু এই নির্বাচনের মধ্যেই নিয়েছি। যার কারণে আমাদের প্রতিদিন প্রতি ওয়ার্ড থেকে কোনো না কোনো বাড়িতে গিয়ে দল বেঁধে আমাদের নেতা কর্মীরা, আমার সমর্থকের আপনাদের কাছে নৌকামাকড়ায় ভোট চায়। আমার বাসা থেকে প্রতিদিন আমাদের ছাত্রলীগ যুবলীগের ছেলেরা 8-10টা টিমে দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে তারপর বিভিন্ন দিকে যায়। এটা একটা নির্বাচনী প্রক্রিয়া, এবং আপনারা জানেন যে নির্বাচন একটা উৎসব আমাদের দেশে। 5 বছর পর পর নির্বাচন আসে, এটা একটা উৎসবের মতো। আমাদের মুসলমানদের যেমন ঈদ, কোরবানি, হিন্দুদের দুর্গোৎসব সহ বিভিন্ন পূজা পর্ব, যাই আমরা বলি না কেন। যাই হোক, যেহেতু উন্নয়ন মানে যারা মেয়র হবে, কাউন্সিলর হবে, তাদের কাজই হলো উন্নয়ন। উন্নয়ন বলতে আমরা শুধু বলি রাস্তাঘাট, ট্রেন, কালভার্ট, মসজিদ, অন্য অন্য আরো কিছু, যাই হোক, কিন্তু আসলে সেইটা না। উন্নয়ন বলতে শুধু রাস্তাঘাট হলেই হবে না। রাস্তাঘাট হলো উন্নয়নের প্রধান শর্ত। যত রাস্তাঘাটের উন্নয়ন হবে, তত সেই শহরের বা সেই দেশের উন্নয়ন হবে। পাশাপাশি আমাদের এটা পৌরসভা যেহেতু একটি শহর, আপনাদের এলাকা এখনো খোলামেলা আছে, এখানে ড্রেনেজ ব্যবস্থার এখনো প্রয়োজন নেই, কিন্তু যেখানে আছে, আজকে দেখেন আমাদের ঢাকা, চট্টগ্রাম বা অন্যান্য যে শহরগুলো আছে, অপরিকল্পিত শহর হওয়ার কারণে সেখানে একটু বর্ষা হলে কোমর সমান পানি জমে যায়। কিন্তু আমি চেষ্টা করেছি প্রথম নির্বাচিত হওয়ার পরে যে আমাদের শহর এরিয়া যেটুকু আছে সেখানে যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয়, যার কারণে আমরা অসংখ্য ড্রেন আমরা করেছি। আপনারা জানেন যে বাকেরগঞ্জ কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয় না। তবে এখন আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে মানুষ যে প্রথম দাবিটা করে, সেটা কিন্তু এখন রাস্তার চেয়েও ড্রেনেজ, পানি নিষ্কাশনের, মানে পানিটা কিভাবে দূর হবে। কেননা বাসা বাড়ি একটা সময় দেখা যায়, এটার কারণ কি? কারণ হলো আমাদের আগে এক সময় বের, খাল, ডোবা, পুকুর
অনেক কিছু ছিল। কেননা আমার এই বৃষ্টির পানিতে তো ধারণ ক্ষমতার একটা জায়গা লাগবে। কেননা আবার দেখেন আমরা সবাই কিন্তু বিল্ডিং করে ফেলছি, সেখানেও পানি যাওয়ার কোনো শক্তি নেই, যার কারণে এই পানিটা তো কোথাও না কোথাও যেতে হবে, যার কারণেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আপনারা যারা জানেন যে এই যে বন্যা খরা কোনো এখন আর কোনো সিজন টিজন নাই, সব এলোমেলো হয়ে গেছে। এটা কিন্তু আসলে এইসব বিভিন্ন কারণে আমাদের যে সামাজিক যে সমস্যাগুলো, আমরা যে প্রাকৃতিক যে সমস্যাগুলো, এগুলো সৃষ্টির কারণে কিন্তু আজকের এই সমস্যা। যাই হোক, আমি একটু অন্যদিকে মানে আমার বক্তব্যটা টান করেছি। আমাদের যে নাগরিক সুবিধা, যার কারণেই কিন্তু আপনাদের এখানে উপস্থিতি আমি মনে করি, কারণ এর আগেও আমি 2-3টা নির্বাচন করেছি, এইভাবে এত জমায়েত কোথাও হয় নাই। সেখানে একটা ছোট্ট গোষ্ঠী বা একটা পক্ষ আমাকে যারা সমর্থন করতেন তারা আসতেন, তাদের সামনে আমি কথা বলতাম। কিন্তু এইবার আমি যেখানেই যাই, জনস্রোত ওই এলাকার কোনো ছাত্র, যুবক, বৃদ্ধ, আমি বলি আমাদের মায়েরা, বোনেরা, আমাদের ছোট্ট সোনামণিরা কেউই বোধহয় ঘরে থাকে না। তবে একটু 1-2জন রাখেন, কেননা আমাদের যে সুটকে চোর আপনারা জানেন, মোবাইল জানলা দিয়ে আবার বিভিন্নভাবে টুকটাক কিন্তু এরকম চুরি আছে, সব জায়গায় টুকটাক আছে। এই জন্য একটু সাবধান, একদম সবাই আসবেন না। আর আমি বলেছি, আমি সব ওয়ার্ডের নেতাকর্মীদের আগে ডেকেছি, নির্বাচনী প্রচারণার আগে তাদের বলছি যে আমার জন্য কিন্তু উঠান সভা করতে হবে। কেন? আপনারা তো সব জায়গায় চা খাইয়ে টেস্ট করেন, তারপর ভোট দেন, কিন্তু মা বোনেরা কিন্তু সেইটা করে না। তারা এক জায়গাটাই, তারা যাকে কথা দেয় সেই কথা রাখে। আপনারা কিছু মনে করেন না, এরা তো একটু ঘোরে যে একটু বাস স্ট্যান্ডে একটু চা খাইয়ে দেয়, আসলে কেমন লাগে ওই জন্য। আবার একটু চৌমাতে এসে একজন আটটা খায়, বটতলা যে একজন আটটা খায়। কিন্তু আপনারা যদি যাকে কথা দেন সেই কথা তারা রাখে, সেটা আমরা, যার কারণে আমি বলছি তাদেরকে কিন্তু উপস্থিত করতে হবে। আমরা উঠান সভা করব, সেখানে তারা উপস্থিত হবে, তাদের সামনে আমরা একটু কথা বলবো। তাই নাগরিক সুবিধা বলতে যে জিনিসটা আপনারা দেখেছেন, আমি হওয়ার পরে বাকেরগঞ্জের বিভিন্ন দল আছে, সেখানে মারামারি কাটাকাটি এগুলো নেই। কেননা আমি সেটা চিন্তা করিনি, কেননা আমার বিরুদ্ধে কে করলো তার বিরুদ্ধে আমার করতে হবে, এই সময় আমার নেই। আমার সময় হলো নূতন কিছু উদ্ভাবন করা, নূতন কিছু করা, কাজ করা, ওই সময় আমার নেই। ইতিমধ্যেই আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি ঢাকায় ওই জিয়ারও নিয়ে গেছিলাম একটা কাজে, মানে কিছু সাংবাদিক আছে খুব উল্টাপাল্টা নির্বাচন আসলে লেখা, এখন 3-4 বছরে আর লিখবে না আমার নামে, কারণ এখন নির্বাচন হইতেছে না, আবার শেষের দিকে দাঁড়িয়ে লিখবে। অনেক লেখালেখি করছে, চিন্তা করলাম ওরে থামান দরকার। আমি ঢাকায় গেলাম, কিন্তু আমি দেখলাম না যে এইটাই যে ওরা বলছে যে 1 ঘন্টা সময় লাগবে, আমি দেখলাম যে অনেক সময় লাগবে। আমি আমার 25-30 হাজার টাকা গেছে, যাক আমার কাজ এলাকায়, আমি ওগুলো ফালাই রেখে চলে আসছি। কেন? এর পিছনে সময় দেওয়ার মতো আমার সময় নেই। ওর কাজও করুক, আমার কাজ আমি করি, আমি যা আমি তা। জনগণ জানে, বাকেরগঞ্জের জনগণ জানে, যেহেতু ভোট দেবে আমার এখানের জনগণ, তাই ঢাকার মানুষ, বরিশালের মানুষ আমার যদি যত খারাপ জানে জানুক, তাতে আমার কোনো সমস্যা নেই। তা যাই হোক, আমরা কাজে বিশ্বাসী, কাজ করতে চাই। আর আপনাদের যত বেশি বেশি সমর্থন পাবো, অত উৎসাহিত হব, অনুপ্রাণিত হব। আর আপনারা জানেন যে আমাদের বেশিরভাগ মেয়রেরা আছেন, তারা কিন্তু ঢাকায় বাসা, তাদের কেউ বরিশাল শহরে বাসা। আমি বলছি, আমাকে যদি তোমরা আমেরিকা, লন্ডন যেথায় করে দাও, আমি যাব না। আমার এই গ্রামের বাড়ি ভালো লাগে, আমার সেখানেই ভালো লাগে। কেননা সেইখানে থাকলে আমরা যখন অনেক সময় অসময় অনেক মানুষ দেখলে একটু খারাপ লাগে, কিন্তু আসলে যখন মানুষ দেখি না, লোকজন কম দেখি, তখন কিন্তু আবার খারাপও লাগে। কেননা আমরা তো আপনাদের নিয়েই তো আমাদের পথ চলা। তা যাই হোক, নাগরিক সুবিধার ব্যাপারে আমি কিন্তু কখনো, যারা গেছেন, যদি কোনো আপত্তি না থাকতো কেউ, যে কোনো বিষয়, আমার কিছু কিন্তু 5-10 মিনিটেও বসতে হয় না, সাথে সাথে আমি সেটা সার্টিফিকেট বলেন, আমি সার্টিফিকেট রেডি করিয়ে রাখি। এবং কিছু কিছু জিনিস আছে, কিছু ফর্মালিটিসের ব্যাপার আছে। এবং আপনারা জানেন যে আমাদের দেশে একটা রেওয়াজ আছে, আজকে এই যে আমরা দালান কোঠা করি, বাড়ি ঘর করি, সেখানে প্ল্যানের ব্যাপার থাকে। সেখানে যারা একটু মেয়র সাহেবেরা বা যারা করে বসা থাকে, তাদের একটু ব্যাপার স্যাপার থাকে। কিন্তু আমাদের অফিসে সেইটা নাই, আপনারা জানেন। টুকটাক হয়তো কেউ চা খাইতে কাউকে দেয়, কিন্তু এই ধরনের নাই। এবং যখন নতুন বাড়ি করে, আপনারা তো সবাই এই ওয়ার্ডের পুরানো বাসিন্দা না, বাহির থেকে অনেক লোকের আইসেই কিন্তু এই শহরে আপনাদের এইখানে জমি কিরায় করে তারা বিল্ডিং করার বিধার কারণেই কিন্তু এই সৌন্দর্য বর্ধন হয়েছে। কিন্তু দেখা যাইতো কি, মেয়রের লোক, কাউন্সিলের লোক বললে কিন্তু চাঁদা চাইতো, কিন্তু সেই সমস্যাটা কিন্তু আমাদের পৌরসভায় নাই। তাহলে এই ধরনের, এবং আমি কখনো পৌরসভায় যাওয়ার পরে যে সে কোন দল করে, কার লোক, এইটা আমি কখনো চিন্তা করি নাই এবং ভবিষ্যতেও করব না। আমি মনে করি যে আমি তাদের নেতা, আমি পৌরসভার মেয়র, এবং আমাদের ইসলাম
ইসলামে আছে, ধর্মে আছে, আপনারা জানেন সূরা বাকারায় আছে পরিষ্কার যে যে জনগণ হলো আমানত, যে নেতা থাকবে তার আমানত হলো জনগণ, তাদের সুবিধা অসুবিধা সব দেখার দায়িত্ব হইল তার। সেখানে ব্যাপার আছে ন্যায় এবং অন্যায়, আমি ন্যায়ের পক্ষে, যার কারণেই আপনাদের এই উপস্থিতি। সে আমার যত কাছের লোক হোক, আমাকে বায়াস্ট করার কোনো সুযোগ নেই, আমি হইলাম ন্যায়ের পক্ষে, ন্যায় এবং অন্যায় এইটা নিয়ে আমি চলি। যার কারণেই আমি শুনি যে কত মানুষ, কত মুরব্বী মানুষ আমাকে ফোন দিয়ে বলে যে আপনার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ছি 1 মাস ব্যাপী যাতে নমিনেশন পান, কত যে অসুস্থতার কারণে বাবা আসতে পারিনি, আপনার জন্য আমি দোয়া করি, আপনি অমুক দিন এটি করছিলেন। আমার এগুলো কিছু মনিটর নাই, কেননা আমি মনে করি আমার দায়িত্ববোধ থেকেই আমি কার জন্য কিছু করি, সেটা মনে রাখার জন্য না। এই যে স্কেন মামা মারা গেল, সে কিন্তু আমার ওইভাবে কোনো মামাই না, মামাদের সাথে নাকি চলতো, কিন্তু আমি যে তার আসল ভাগ্নে না, আর সে যে আমার মামা না, এটা কেউ জানতোই বুঝতোই না। যেভাবে সে আমাকে ডাকতো আমি তাকে ডাকতাম। কিন্তু দেখেন সে, আমি নমিনেশন পাওয়ার পর সেই বৃদ্ধ মানুষ, সেই দরিদ্র পৌরসভার কাছে আমি তার সাথে রাগ করছি, মামা আপনি এখানে আসছেন কেন, কষ্ট করি। এবং মারা যাওয়ার দিন, যেদিন মারা গেল তার পরের দিন আমার বাসায় দাওয়াত ছিল, সে সব মানুষের দাওয়াত দিয়েছে, মসজিদের ইমাম সাহেবকেও দিয়েছে যে আমার ভাগ্নের বাসায় যাইতে হইবে, সে ইলেকশন করবে, আপনারা সবাই আমার সাথে যাইবেন, কিন্তু সে আর আসতে পারলেন না। যাই হোক, এই কথাগুলো বললাম কেন, আমি কোনো দল মত নির্বিশেষে আমি চেষ্টা করি মানুষের উপকার করা, কেননা তারা এই পৌরসভার নাগরিক, এই পৌরসভায় তারা ট্যাক্স দেয়, এই পৌরসভায় তারা চলাফেরা করে, এই পৌরসভায় তারা যদি আমাকে সংঘবদ্ধভাবে ভোট দিয়ে নির্বাচিত না করতো, আমি তাদের সেবা করারও সুযোগ পেতাম না। যাই হোক, এখানে 2-3টে দাবি আছে, আমি এগুলো বলবো না, কেননা আমাকে আর কিছু বলতে হবে না, কেননা এই পৌরসভার কোন বাড়িতে কোন জায়গায় কি করতে হবে এসব আমার মাথায় আছে। কেননা আমি 5 বছরের একটা পরিকল্পনা নিয়েছি এবং 25 বছরের একটা, যে এই পৌরসভা 25 বছর পর কোথায় গিয়ে দাঁড়াবে। আপনারা জানেন যে 25 বছর লাগবে না, 20 বছরের মাথায় আমি 15 বছর এই চলবে যদি আবার নির্বাচিত করেন। এইটা হবে দক্ষিণ বাংলার সবচেয়ে টার্নিং পয়েন্ট, কেননা আমাদের লেবুখালী সেতু সম্পন্নের পথে, পদ্মা সেতু সম্পন্নের পথে, বাকেরগঞ্জ থেকে মানুষ সারা বাংলাদেশের সব দিকে মুভ করতে পারবে। এবং দেখেন, জানেন যারা লেখাপড়া করে, 2টা বিশ্ববিদ্যালয়, 2 দিকে, বরিশাল বিশ্ববিদ্যালয়, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়, একদম বাড়ি থেকে 10-20 মিনিটে তারা চলে যেতে পারবে। ক্যান্টনমেন্ট এখানে আমাদের, পায়রা বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, আমাদের মেরিন, অনেক কিছু আমাদের। দেখা যাবে যে সব মানুষ চিন্তা করবে যে বাকেরগঞ্জ হইল নিরাপদ। এটা আমার ভাষায় আমি বলি না, আমি যখন প্রথম মেয়র হওয়ার পর যারা নগর পরিকল্পনা করে শহর নিয়ে একটা টিম আসছিলেন 7 জন, তারা প্রায় 7-8 দিন থাইকা বাকেরগঞ্জের সব জায়গায় ঘুরে ঘুরে একটা রিপোর্ট করছে তারা, যদি বাকেরগঞ্জকে আসলে সাজানো যায় তাহলে দক্ষিণ অঞ্চলের টার্নিং পয়েন্ট হবে এইটা, মানুষ এখানেই বসতি করার জন্য চলে আসবে। তো যাই হোক, আমাকে কোনো ফিরিস্তি দিতে হবে না, আমি কোনো ওয়াদাও দিতে চাই না, আমি বলতে আমি আমার মতো সমান তালে কাজ করব। আমি যতটা জানি আপনাদের ওয়ার্ডের 500 ফুটের উপরে যত রাস্তা আছে সব আমাদের পাইপলাইন, এবং অনেক টেন্ডার হয়ে গেছে, সবগুলো বড়গুলো সব টেন্ডার হয়ে গেছে, যেগুলো 1000-1500 ফিটের আছে সব টেন্ডার হয়ে গেছে। কিছু কার্যক্রম শুরু করছে, কিছু কার্যক্রম শুরু করবে। এবং ছোট ছোট যে রাস্তাগুলো আছে আমরা আগে ইট বিছিয়ে দিছি, এবং পরবর্তীতে আমরা সিসি বা আরসিসি এগুলো করবো, বাড়ির রাস্তাগুলো, সেই পরিকল্পনা আমাদের আছে। এবং আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, আমি কিন্তু প্রথমবার হওয়ার পর এমন কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নাই যেখানে টুকটাক সহযোগিতা করছে, কিন্তু দ্বিতীয়বার একটু সমস্যা হয়েছে, সেটা অন্য জিনিস আপনারা বুঝবেন না। সেটা হলো আমাদের একটা এডিবির একটা বাজেট থাকে, সেটা থেকে আমি সবাই আনতে পারতো না, বরিশালে আমি সবচেয়ে বেশি আছি, এবং ওইটাই যখন যে বলতো সেইটাই দিয়ে দিতাম। ঘাটলা লাগবে ঘাটলা দিয়ে দিতাম, রাস্তা লাগবে রাস্তা দিয়ে দিতাম, মসজিদে এইটা লাগবে দিয়ে দিতাম, কিন্তু এইটা কিন্তু দ্বিতীয়বারে আমরা পারিনি। ওই বরাদ্দটা আমাদের ঠিক কমাইয়ে 70-75 লাখে নিয়ে আসছে। আর তখন আমি প্রতি বছর 3 কোটি 4 কোটি 5 কোটি এরকম নিয়ে আসার সুযোগ ছিল। তা যাই হোক, আমাদের অনেক প্রকল্প আছে, আমাদের হাতে অনেক কাজ আছে। আপনারা হয়তো ওই মিটিংয়েও ছিলেন। আবারও সর্বশেষ বলি, যেগুলো দর্শনীয়, এবং আপনারা জানেন যে আমরা সাহেবগঞ্জের চরে একটা ইকো পার্ক করতেছি, সেখানে শুধু বাকেরগঞ্জেরই নয়, পুরো দক্ষিণ অঞ্চলের মানুষ ঘুরতে আসবে, সেখানে পিকনিক করতে আসবে। সেই পরিকল্পনাই নেই আমাদের, এটা বাস্তবায়ন, স্বপ্ন না, এখন আমরা বাস্তবে সেটা রূপদান করতেছি। এবং আপনারা জানেন যে আজকে সবাই টিউবওয়েল বসায়,
পানি আমরা 2 বার পানি দিই যাদের সাপ্লাই আছে, আমাদের এইটা আর পরবর্তীতে লাগবে না। আপনারা বিদ্যুৎ আর খরচ করতে হবে না, আপনারা যে যখন টেপ খুলবেন তখনই পানি পাবেন। যে যত তালাই থাকেন সেই ওভারহেড ট্যাঙ্কি আমরা 3 সাবেক ওয়ার্ডে আমরা 3টে করার পরিকল্পনা আছে। আমাদের মুসলমানদের জন্য আমাদের যে মুসলিম গোরস্থান সেটার টেন্ডার হয়েছে আমাদের। হিন্দুদের জন্য যে আমাদের কি বলে ওটাকে শ্মশান, সেটাও আমাদের টেন্ডার প্রক্রিয়ায় আছেন। এবং যা যা রাস্তাঘাট ড্রেনেজ সবগুলো আমাদের প্রকল্পে আছে, কেননা এখন আমাদের হাতে অনেক টাকা আছে, 100 কোটি টাকার উপরে আমাদের লাইনে আছে। আমাদের কাজ করার জন্য যা যা দরকার আমরা সবকিছুই করতে পারবো। এই জন্য আপনাদের কিছু আমাকে বলতে হবে না, শুধু আমাকে একটু স্মরণ করে দিতে হবে অমুক জায়গায় এই কাজটা করা দরকার। বাকি আমার কাছে অনেক বরাদ্দ আছে, সেই কাজগুলো করতে পারবো আমি যদি আবার নির্বাচিত হই। যাই হোক, আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাবো না, সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাদের আরো একটা মিটিং আছে, আর আপনাদেরও বাসা বাড়িতে যেতে হবে। হয়তো রাতের খাবারটা দুপুরে রেডি করে রাখছেন, একটু গরম টরম করে খাবেন। যাই হোক, আর এমনি আমরা একটু নির্বাচন আসলে গরম থাকি সবাই। এই এখন আজকে কিন্তু মৃদু সইতে পারবো, কিন্তু আমরা কিন্তু সবাই গরম নির্বাচনের কারণে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন বিগত 10 বছরে আপনাদের যে সেবা করি তার চেয়েও জানি আরো বেশি সময় নিয়ে, বেশি উদ্যোগ নিয়ে আপনাদের সেবা করতে পারি, পাশে থাকতে পারি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।